ব্যাংকে যাদের টাকা জমা আছে তারা দ্রুত টাকা তুলে ফেলুন, হয় টাকা তুলে জমি কিনে রাখুন, নাহলে স্বর্ণ কিনে রাখুন, কিন্তু ব্যাংকে রাখেন না। ওই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে না। জনস্বার্থে ভিডিওটা বেশি রকমের ছড়াই দিয়ে, পবিত্র রমজান মাস, ফালতু কথা বলতেছি না, বাস্তবতা যেটা যেটা চরম সত্য সেটাই বলতেছি। আগেও সাবধান করছি, আমার কাজ আপনাদের সাবধান করা, শোনা না শোনা একান্ত আপনার ব্যাপার। যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদেরকে সচেতন করে দেন। ওই যে 5 ব্যাংকের গ্রাহকরা দেখছেন রাস্তায় কেউ আন্দোলন করতেছে, এক বৃদ্ধ চাচারে দেখলাম, তিনি বলতেছেন অ্যাকাউন্টে আমার 27 লাখ টাকা আছে, আমি 5,000 টাকা তুলতে আসছি, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, ওই ইফতার কিনে দেবো। ব্যাংক কর্তৃপক্ষ বলতে স্টুপিড, ব্যাংক থেকে বের হয়ে যা, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। কারণ আপনার ব্যাংকে যে টাকা রাখা আছে সেই টাকা দিয়ে এই ব্যাংক কর্তৃপক্ষ তাদের স্টাফদের বেতন দিতেছে। সরকারের কিছু নাই, সব খোবলা করে দিয়েছে ডেভিল নিউজ। অর্থনৈতিকভাবে একবার ভঙ্গুর অবস্থা রেখে গেছে। বাংলাদেশে এমন কোন দপ্তর আর মন্ত্রণালয় যেখান থেকে অর্থ একেবারে সে শূন্য করে দিয়ে যায় নাই। মাত্র $15 বিলিয়ন আছে, কিন্তু বলতেছে 30 বিলিয়ন না, আছে $15 বিলিয়ন। মনে রাখবেন, এখন শেষ সম্বল ব্যাংকে থাকে আপনার ওই টাকা কিন্তু থাকবে না। বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর, তিনি একজন ব্যবসায়ী ঋণ খেলাপি, আর একজন ঋণ খেলাপির ব্যাংকের গভর্নর বানাইছে, বুঝতেছেন? তাহলে আপনার আমার টাকার অবস্থা কি হবে? এই যে দেখেন, সাম্প্রতিক সময় উত্তর সিটি কর্পোরেশন ডেভিল ইউনুস যে প্রশাসকের নিয়োগ দিছিল, এই হিজবুতি যে প্রশাসকের নিয়োগ দিয়েছে, তার সরাই এখন বিএনপির একটা নিয়োগ দিছে। তো বিএনপির যে নিয়োগ দিছে তিনি শরীফুল ইসলাম খান মিল্টন, তিনি বলতেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। সাবেক প্রশাসক শেষ অফিস করে 34টি ফাইল সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নাই, টাকা আছে মাত্র 25 কোটি টাকা। আবার যে প্রশাসক ছিলেন সেই আজিজ, তিনি আবার বলতেছেন যে 10ই ফেব্রুয়ারি দায়িত্ব বুঝিয়ে দেই, সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টা অ্যাকাউন্টে মোট 1260 কোটি 15,51,311 টাকা 60 পয়সা তহবিলে জমা রেখে এসেছিলেন। অর্থাৎ প্রায় 1300 কোটি টাকা আই সেই ভদ্রলোক 1275 কোটি টাকা খাইবা লাগছে। আছে বলতেছেন, উনি বলতেছেন 25 কোটি, আর সে বলতেছে ছিল 1300 কোটি টাকা। এখন বুঝতেছেন অর্থনৈতিক অবস্থাটা কি? এই যে বাংলাদেশের যে পরিমাণ পেমেন্ট ডিজেল আছে, ডিজেলে চলবে আর মাত্র 10 দিন, পেট্রোল অকটেন সহ সর্বোচ্চ 13 দিন চলবে, এছাড়া কিন্তু নাই। এলএনজি বিশ্বের বাজারে যে দাম আছে তার থেকে 1400 কোটি টাকা বেশি দিয়ে আনতেছে যুক্তরাষ্ট্র থেকে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামি চুক্তিতে বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে একেবারে মেরুদণ্ড ভেঙে যাবে, আসতেছে। এখন তো শীত আছে, তো লোডশেডিং এর ইয়েটা পাইতেছে না, গরম পড়ার লগে লগে সেটা পাই যাবে। কিন্তু কথা হচ্ছে, আপনাদের যারা সাধারণ জনগণ আছেন, ব্যাংকে 2টা পয়সা জমা আছে, ভাবতেছেন ওই টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিবেন বা কোনো একটা কাজ করবেন, ওইটা কিন্তু আপনি পাবেন না। কারণ এই সরকারের সর্বশেষ সম্বল হচ্ছে আপনার ব্যাংকে থাকা আপনার টাকা। ওই টাকা নিয়ে শূন্য খাতে খরচ করে ফেলবে, বলবে এখন আর পাবেন না, 3 মাস পরে পাবেন, 2 মাস পরে, এগুলোই বলবে। ব্যাংক উদয় যাবে। দেখেন 5 ব্যাংকের এক ব্যাংকে সক্রিয় করে সেই ব্যাংকে থাকা হাজার হাজার গ্রাহকরা এখন তাদের বোঝেন কিন্তু 27 লাখ টাকা 5,000 টাকা থেকে পাইতেছে না। সুতরাং এই ব্যাংকের অর্থ কিন্তু আপনার নামে থাকবে না, ওই টাকা আপনি পাবেন না ভাই। এটা রোজার মাসে কোনো ফালতু কথা বলতেছি না। যেহেতু এই সরকার ডেভিল ইনুসের করে যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তির মধ্যে কোনো সমস্যা খুঁজে পায় নাই এবং সেই চুক্তি মোতাবেক হাঁটতাছে, তথা যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমানের খলাল রহমান যে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আছে, সুতরাং এই সরকারের সর্বশেষ সম্বল হচ্ছে